হালিশহর ৭ নম্বর ওয়ার্ডে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত বিজেপি কর্মী। গতকাল রাতে হালিশহর ৭ নম্বর ওয়ার্ডে মদ্যপানের প্রতিবাদ করায় প্রতিবাদীদের দরজা ভেঙে বাড়িতে ঢুকে চপার দিয়ে কোপানোর অভিযোগ। আহত যুবকের আঘাত হাত, পা ও পেটে। দেখে নেব কি বলছেন আহত যুবক। বলছি কালকে ওদের ঘরে হয়েছে, পরশুদিন আমাদের ঘরে হবে, তারপরে আরো পাড়া প্রতিবেশীর ঘরে হবে। আমরা এই জিনিসটা শাস্তি চাই, আর আমরা চাই আমাদের ছেলের যখন সঙ্গে যা হয়েছে এটা যাতে আর কারোর সঙ্গে না হয়, এটা কতটা যাতে শাস্তি হয়। এরপরে যখন আমি বাড়িতে যাই, আমি ভাত খেলাম, ভাত খেয়ে আমি হাত পা ধুলাম। এবার আমি একটুখানি বাইরে যাবো, আমার ওয়াশরুমে যাব। তো আমি দরজাটা খোলার জন্য বাইরে দরজাটা খুললাম। দরজাটা খুলে দেখছি দীপ নামে যে ছেলেটা, সে আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর রাস্তার উপরে যে রণ নামের ছেলেটা, সে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। এবার ও আমাকে ডাকলো যে ভাই একটু বাইরে কথা আছে। আমি বললাম যে না ভাই, আমি এখন কোনো কথা বলবো না, তুই সকালে তোর সাথে আমার কথা হবে। এরপর আমি যখন দরজাটা দিয়ে ঘরে গেলাম, ও দরজাটা ভাঙলো, দরজা ভেঙে ঘরে ঢুকলো। মাংস কাটার যে চাপট হয়, সেই চাপট দিয়ে আমাকে এলো বাতারি র্যান্ডামলি চপ করলো। ফার্স্টে তো আমার গলায় চপ করলো, যেটাকে আমি হাত দিয়ে আটকালাম। আমার হাতের এখন হাড় অবধি কেটে গেছে, যেটা লেগে। আমার পেটে স্ট্যাপ করেছে, যেটাকে আমার পেটে 7টা সেলাই পড়েছে। আমার থাই আছে, আমার থাইতে র্যান্ডামলি চপ হয়েছে। যখন আমার বাবা আওয়াজ পায় এইসবের ঝামেলার, তখন আমার বাবা উঠে যখন চিৎকার চেঁচামেচি করে, যখন আমি চিল্লালাম, তখন পাড়ার প্রতিবেশীরা যখন বেরিয়ে আসে, তখন ওরা দুজন ওখান থেকে পালায়। হঠাৎ করে আপনাকে আঘাত করলো কেন? আপনার সাথে কি পুরনো কোনো শত্রুতা ছিল? ওরা এরকমই, ও একটা সাইকো, যে দুজন করেছে সে দুজন একটা সাইকো। আগেও এরকম করেছে, আবার কালকেও এরকমই করলো। তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ওরা কোনো রাজনৈতিক দল করে না, যখন যেই দল আসে ওরা সেই দলেই থাকে। আর সেই দলে যত সব নোংরা কাজ হয়, তত সব নোংরা কাজই ওরা করে। এখন কি চাইছেন আপনি? হালিশহর থানায় জানিয়েছেন? হালিশহর থানাকে জানালাম, ওরা বললো যে আমি খুব শীঘ্রই স্টেপ নেবো। এবার দেখা যাক কী স্টেপ নেয়। আইনের কাছে কি বিচার চাইছেন? আইনের কাছে বিচার চাচ্ছি, যে আমার সাথে এরকম করেছে তার যাতে যথাযথ শাস্তি।